যুদ্ধে আল্লাহর নবী মারা গেছে, মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে, সাহাবীরা আসছে, বলছে কি ব্যাপার, আল্লাহর নবীর কথা বলো। মহিলাকে বলা হচ্ছে এই যুদ্ধে তোমার সন্তান মারা গেছে। মহিলা ইন্না লিল্লাহ বললেন, চুপ থাকলেন। কিছুক্ষণ পরে আবার কয়েকজন সাহাবী আসলেন। মহিলা তাদেরকে জিজ্ঞেস করলেন, আরে আল্লাহর নবীর খবর কি, আল্লাহর নবীর খবর কি, বলো বলো। মহিলাকে বলা হলো এই যুদ্ধে তোমার বাবা মারা গেছে। মহিলা ইন্না লিল্লাহ বললেন, নিশ্চুপ থাকলেন। আবারও মহিলা জিজ্ঞেস করছেন, আরে বলো বলো রাসূলের খবর কি। মহিলাকে বলা হলো এই যুদ্ধে তোমার স্বামী মারা গেছে। এক যুদ্ধে সন্তান মারা গেছে, বাবা মারা গেছে, স্বামীও মারা গেছে। এবার মহিলা তখন সাহাবীকে লক্ষ্য করে বলছে, আরে আমি তোমাকে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে, আগে তুমি সেটা বলো, তুমি অন্য কথা বলছো কেন। এরপরে মহিলা আল্লাহর নবীকে দেখতে পেলেন। আল্লাহর নবীর নিকটে গিয়ে বলছেন, আল্লাহর নবী আপনার এই চেহারা দেখার পরে বাদাকা জালালুন, দুনিয়ার সব কষ্ট আমার নিকটে কোনো কষ্ট নয়, কষ্ট নয়। ও পৃথিবীর মানুষ, আজকে সেই চেহারা আপনার নিকটে ভালো লাগে না। ওরে যুবক, তোমার নিকটে ভালো লাগে না, তোমাকে চিন্তা করা দরকার। নির্দ্বিধায় আজকে যুবক সকালবেলা সন্ধ্যাবেলায় রাসূলের চেহারার উপরে ব্লেড বাজাই, মুসলমানকে চিন্তা করা দরকার। আজকে তুমি বলিউড আর হলিউডের হিরো হতে গিয়ে তুমি তোমার রাসূলকে অবজ্ঞা করছো, রাসূলের চেহারাকে অবমূল্যায়ন করছো, তোমাকে চিন্তা করা দরকার। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম,